আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আমাদের সমাজে অসুখ বিসুখ, জিনের আসর কিংবা বদনজর থেকে বাঁচতে অনেক মানুষ গলায় তাবিজ ঝোলায়, কোমরে তাবিজ বাঁধে। আবার কেউ কেউ হাতা পরা বা গুলি পরার মতো নানা কুসংস্কারে বিশ্বাস করে। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি ইসলামে এগুলো অবস্থান কি? এসব কি সত্যি আমাদের উপকার করে নাকি অজান্তেই আমাদের ইমানের ক্ষতি করছে? আজকের ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানব তাবিজ, কুসংস্কার এবং বদনজর নিয়ে ইসলামের সঠিক শিক্ষা কি। ভাই ও বোনেরা, একজন মুসলিমের সবচেয়ে বড় বিশ্বাস হলো উপকার ও ক্ষতির মালিক একমাত্র আল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন সূরা ইউনূসের 107 নম্বর আয়াতে, আর যদি আল্লাহ তোমাকে কোনো কষ্ট দেন তাহলে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই। এই আয়াত আমাদের পরিষ্কারভাবে শেখায় কোনো তাবিজ, পাথর, সুতা বা অন্য কিছু আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে না। অনেক মানুষ মনে করে গলায় তাবিজ ঝুলালে বিপদ দূরে থাকবে, কিন্তু একজন মুমিন জানে নিরাপত্তা আসে শুধু আল্লাহর পক্ষ থেকে। আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত হলো সূরা আল ইসরার 82 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি কোরআনে এমন জিনিস নাজিল করি যা মুমিনদের জন্য শিফা ও রহমত। দেখুন, আল্লাহ কোরআনে শিফা বলেছেন, কিন্তু কোরআনকে ঝুলিয়ে রাখার জন্য নয়, বরং পড়ার জন্য, বোঝার জন্য এবং আমল করার জন্য। আজ অনেক মানুষ কোরআনের আয়াত ছোট কাগজে লিখে তাবিজ বানিয়ে ঝুলিয়ে রাখে, কিন্তু কোরআন তেলাওয়াত করে না। এটা সত্যি দুঃখজনক। হাদিসে তাবিজ সম্পর্কে কঠোর সতর্কবার্তা। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজের ব্যাপারে অত্যন্ত কঠোর সতর্কবার্তা দিয়েছেন। মুসনাদে আহমেদের একটি বিখ্যাত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো। ভাবুন বিষয়টা কত ভয়ঙ্কর। শিরিক এমন একটি গুনাহ যেটা আল্লাহ তওবা ছাড়া ক্ষমা করেন না, কারণ শিরিক মানুষের হৃদয় থেকে আল্লাহর ভরসা কমিয়ে দেয়। যখন কেউ বিশ্বাস করে একটা তাবিজ তাকে রক্ষা করবে, তখন ধীরে ধীরে তার অন্তর আল্লাহর বদলে এই জিনিসের উপর নির্ভর করতে শুরু করে। এজন্য ইসলাম আমাদের শিখিয়েছে ভরসা করতে হবে শুধু আল্লাহর উপর, সাহায্য চাইতে হবে শুধু আল্লাহর কাছেই। ভাই ও বোনেরা, আমাদের সমাজে আরো কিছু ভয়ঙ্কর কুসংস্কার আছে, যেমন গুলি পরা, হাতা পরা, আগুনের ছেকা দেয়া কিংবা বিভিন্ন ভণ্ড কবিরাজের অদ্ভুত কাজকর্ম। অনেক অসহায় মানুষ ভয় বা অজ্ঞতার কারণে এসবের শিকার হয়। কেউ অসুস্থ হলে সঠিক চিকিৎসার বদলে ভণ্ডদের কাছে যায়, কিন্তু বাস্তবতা হলো এসবের কোনো ইসলামী ভিত্তি নেই, বরং অনেক সময় এগুলো মানুষের শারীরিক ও মানসিক ক্ষতি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনের ছেকা দিয়ে চিকিৎসা করা অপছন্দ করতেন, কারণ ইসলাম মানুষের কষ্ট নয়, বরং সহজ ও কল্যাণকর পথ শেখায়। তাই একজন মুসলিম কখনো কুসংস্কারে বিশ্বাস করবে না। ইসলামিক সমাধান, সুন্নতি উপায়। তাহলে প্রশ্ন হলো, বদনজর, জিনের কষ্ট বা রোগবালাই থেকে বাঁচার উপায় কি?
ইসলাম আমাদের খুব সুন্দর ও সহজ সমাধান দিয়েছে, আর সেটি হলো রুকিয়া এবং সুন্নতি দোয়া। প্রতিদিন সকালে ও রাতে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এই সূরাগুলো পড়ে নিজের শরীরে ফু দিন। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ুন, বেশি বেশি জিকির করুন, নামাজ ঠিক রাখুন আর সব সময় আল্লাহর উপর ভরসা রাখুন। মনে রাখবেন, আসল নিরাপত্তা কোনো তাবিজে নয়, আল্লাহর রহমতে। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা সব ধরনের কুসংস্কার থেকে নিজেদের ঈমানকে রক্ষা করি। তাবিজ বা ভণ্ডামির উপর নয়, বরং একমাত্র আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং অন্যদের সচেতন করতে সাহায্য করুন। আর এই বিষয়ে আপনার মতামত কি তা কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।